আজকে তোমাদের এঁচোড় চিংড়ির আরেকটা নতুন রেসিপি দেখাচ্ছি। এটা করে খাবে বাড়িতে। এঁচোড় কিন্তু একটু বড় বড় টুকরো করতে হবে, দেখো ঠিক এরকম বড় বড় টুকরো করতে হবে। আর এখানে প্রায় 1.5 কেজি এঁচোড় কেটে মোটামুটি 1 কিলো 200 মতো হয়েছে। আর এরকম বীজ থাকে, জানো এখনকার এঁচোড় এরকম বীজ থাকে, এটা খেতে খুব মজা। তো এঁচোড়টাকে পরিষ্কার করে কেটে সুন্দর করে ধুয়ে রাখা হয়েছে। একটা কড়াইতে একটু জল নিয়ে নিয়েছি, দেবো একটু হলুদ, দেবো একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, একটু নুন। এবার আমি এঁচড়গুলো দিয়ে দেবো, একটু হালকা আমি সেদ্ধ করে নেবো। এই কারণে এঁচড়টাও সেদ্ধ হবে আর এঁচড়ের গায়ে যে আঠা ভাবটা আছে সেটাও চলে যাবে। দিয়ে এটা ঢাকা দিয়ে দেবো আমি। এটা গঙ্গার ভাগীরথী নদীর চিংড়ি, আমাদের এখানকার লোকাল চিংড়ির সাইজ দেখেছো কত বড় বড় চিংড়ি, ভালো ভালো সাইজের চিংড়ি। দেখো এক একটা চিংড়ির সাইজ দেখো, খুব সুন্দর, একদম গঙ্গার চিংড়ি। আর এটা ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে মাঝখানে যে ইয়েটা থাকে, একটা সরু মতো থাকে, এটাকে বের করে নিতে হয় এখান থেকে। যাই হোক, আমি এখন এর মধ্যে একটু হলুদ দিয়ে দেবো, দেবো একটু সর্ষের তেল দিয়ে সমস্ত কিছু মাখিয়ে ম্যারিনেট করে রাখবো। যতক্ষণ না আমার এঁচোড়টা সেদ্ধ হচ্ছে ততক্ষণ এটা ম্যারিনেট করে রাখবো। ওহো, মোটামুটি এঁচোড় সেদ্ধ হয়েছে 80%। এবার আমি একটা পাত্রে এটাকে জলটাকে একটু সেঁকে নেব। একটা জায়গায় 1 চামচ তোমার ধনে গুঁড়ো নিয়েছি, জিরে গুঁড়ো হাফ চামচ, 4টে শুকনো লঙ্কা, একটু গোলমরিচ, লবঙ্গ নেই, লবঙ্গ থাকলে তোমরা লবঙ্গ দিতে পারো। এটাকে আমি একটু ভাজা ভাজা করে নেবো মশলাটা। ওকে, এটা একটা মিক্সিতে একটা পেস্ট বানিয়ে নেবো। ওহো, ঠান্ডা হলে অবশ্য, কখনই গরম অবস্থায় করবে না। আগেও কিন্তু আমি এঁচোড় চিংড়ি দেখিয়েছিলাম, কিন্তু আজকের এঁচোড় চিংড়িটা একটু অন্য স্টাইলের, ঘরোয়া পদ্ধতিতে, ঠিক অল্প এঁচোড়ে এটা সম্ভব। বিয়ে বাড়িতেও হ্যাবক হয়। তো আজকে আমি যে রেসিপিটা দেখাচ্ছি এঁচোড় চিংড়ি ঠিক এভাবে করে খাবে। এঁচোড় কিন্তু ছোট পিস হবে না, বড় বড় ডাবা ডাবা পিস হবে। ঠিক এভাবে করে খাবে, স্বাদ জিভে লেগে থাকবে। ওয়ে 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 ওয়ে, কড়াইতে তেল দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ। এই যে এখন আলুগুলো একটু ভেজে নেবো, চন্দ্রমুখী আলু। চলো আলুটা একটু ভেজে নিই। তেল গরম হয়ে গেছে, আলুটা একটু ভেজে নেবো। এঁচোড় খুব সুন্দর সেদ্ধ হয়েছে, দেখো দেখতে পাচ্ছ কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে। ঠিক এরমভাবে সেদ্ধ করে নেবে এঁচোড়। আর বীজটা খেতে যা লাগে, ও হো, লাভলি। ওই ওই, এগুলো লালচে লালচে ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে একটা পাত্রে রেখে দেবো। ওই একই তেলে আমি এঁচোড়গুলো একটু ভেজে নেবো। ওহো, হালকা একটু ভেজে নেবো। খুব ঝামেলা রান্না, কিন্তু একটু ধৈর্য করে করতে হবে। পুরো লালচে লালচে করে ভাজা হয়ে গেছে, আমি একটা পাত্রে তুলে রাখবো এঁচড়গুলো, ভাজা এঁচড়গুলো। একটা পাত্রে তুলে রাখবো এইভাবে। তেল একদম গরম করে নেবে, দেখো ধোঁয়া উঠছে। এখন আমি এই ডাবা ডাবা গঙ্গার চিংড়িগুলো 3 থেকে 4 সেকেন্ড ভাজবো, 4 থেকে 5 সেকেন্ড, কারণ বেশি ভাজলে চিংড়ি তোমরা জানো রবার হয়ে যাবে। 8 থেকে 9 সেকেন্ড। আমি এবার চিংড়িগুলো তুলে নেবো একটা পাত্রে। দেখো, ও এইভাবে করে খাবে, খেয়ে আমাকে বলবে কেমন হলো। আর চিংড়ির সাইজ দেখো, গাবা গাবা গঙ্গার চিংড়ি, ভাগীরথী নদী। তেল গরম হয়ে গেছে। আর এই মানে রেসিপিটা একটু পেঁয়াজ বেশি লাগবে। আমি কুচানো কিছু পেঁয়াজ মিহি করে কুচিয়ে নিয়েছি। পেঁয়াজটা যতক্ষণ না লালচে লালচে করে হবে ততক্ষণ ভেজে যাব। এর মধ্যে এখন দেবো 2টো তেজপাতা আর লবঙ্গ এবং দারচিনি দিয়ে, এবং ভালো করে একটু এবার আবার একটুখানি ভেজে নেব। পেঁয়াজটা লালচে লালচে, হালকা হালকা লালচে হয়েছে, একটু নরমও হয়ে এসেছে। এবার আমি আদা রসুনের বাটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে একটু নেড়ে নেবো। তার মধ্যে অবশ্যই একটু জল দেবো, একটু জল দিয়ে দিলাম। সমস্ত কিছু এবার ভালো করে কষাবো। একটা মশলা রেডি করেছি, ধনে গুঁড়ো 2 চামচ, হলুদ গুঁড়ো 1 চামচ, লাল লঙ্কা পরিমাণ মতো,
আর কাশ্মীরি লাল লঙ্কা এবং জিরে গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো 2 চামচ হলে জিরে গুঁড়ো 1 চামচ, আর পরিমাণ মতো লঙ্কা। এটা পুরোটাই আমি এখন এই মশলার মধ্যে দিয়ে দেবো। যেহেতু ড্রাই মশলা মানে শুকনো মশলা, তার জন্য একটু জল দেবো। জল দিয়ে ভালো করে এগুলোকে কষাবো যতক্ষণ না এখান থেকে তেল ছাড়ে। এটা মাথায় রাখবে, যত সুন্দর জল দিয়ে কষাবেন তত মশলা কিন্তু সুন্দর করবে। আর মিডিয়ামে হিটে করবেন, আর যদি হাই হিটেও করেন কন্টিনিউ পাশে দাঁড়াবেন। ওকে, তেল ছেড়ে দিয়েছে সাইড দিয়ে, খুব সুন্দর কষে গেছে। এবার আমি মিডিয়াম সাইজের 2টো টমেটো পিউরি মানে মিক্সে পেস্ট করে নিয়েছি, করে আবার এগুলো সমস্ত কষাবো যতক্ষণ না কাঁচা গন্ধ দূর হচ্ছে টমেটো, ততক্ষণ কষাবো। আর প্রয়োজন হলে অবশ্যই একটু জল দেবে, এরকম জল দিয়ে দিয়ে কষাবে। দেখবে সমস্ত কিছু যখন পাশ দিয়ে তেল ছেড়ে এসেছে তখন ভাববে মশলাটা কষে গেছে। হাই হিটে কষাতে পারো, অসুবিধে নেই, কিন্তু সবসময় নেড়ে যেতে হবে। ওকে, সুন্দরভাবে নেড়ে যেতে হবে। তেল যতক্ষণ না ছাড়ছে নেড়ে যেতে হবে। দেখো মশলার পাশ দিয়ে তেল ছেড়ে দিয়েছে, তার মানে আমার সুন্দর সব কিছু মশলা কষে গেছে। এবার দেবো আমি ভাজা এঁচড়গুলো। ও দেখো সমস্ত এঁচড় দেবো। এবার আমি দেবো আলু ভাজাগুলো। সমস্ত কিছু আমি একসঙ্গে আবার কষাবো। সব মশলাগুলো একদম ভালো করে নেড়ে ভালো করে একটু কষাবো। এটাকে একদম মিডিয়াম রেখে আমি ঢাকা দিয়ে দিলাম। বাবা রে বাবা, চোখ মুখের অবস্থা আমার দেখছো লাল হয়ে গেছে। গরম কি বাইরে, আগুন, 41 ডিগ্রি টেম্পারেচার। যাই হোক, দেখো এখন কি অবস্থা হয়েছে। তুলে দিয়েছি, সুন্দর কষে গেছে। এখন এই গঙ্গার চিংড়িগুলো দিয়ে দেবো। প্রচুর পরিমাণে চিংড়ি আছে। আর আমি চিংড়িটা দিয়ে গরম জল দিয়ে দেবো। আর বেশি গরম জল মানে গরম জল ব্যবহার করলে খুব ভালো হয়। আর জল সেটুকু দেবে যাতে একটু মাখো মাখো হয়। মাখো মানে বুঝতে পারছো তো, একটুখানি গ্রেভি টাইপের হবে, বেশি ঝোল এটা ভালো লাগবে না। চলো সুন্দর করে একটু মাখো মাখো করে দিই, দিয়ে আবার ঢাকা দিয়ে দেবো। গ্যাসটা একটু হাই করে দেবো। দেখো তেল ভেসে উঠেছে। ঠিক এই মুহূর্তে আমি ভাজা মশলাটা দিয়ে দেবো। 2 চামচের মতো ভাজা মশলা দিয়ে দেবো। দেবো আমাদের হাতে তৈরি করা কিছুটা অল্প একটু গরম মশলা, 1 চামচ ঘি। সমস্ত কিছু আমি একটু নেড়ে নেবো, নিয়ে 2 মিনিট বা 3 মিনিট ঢাকা দিয়ে রাখবো আবার। ওহো, গন্ধে বঁ বঁ মোমো করছে। আহা হা, সুন্দর তেল ছেড়ে দিয়েছে দেখো, বিউটিফুল গন্ধ। ওই ওই ওয়ে, এবার আমি একটা পাত্রে নামিয়ে রাখবো, সুন্দর করে পাত্রে নামাবো। আর এইভাবে এঁচোড় চিংড়ি খেয়ে দেখবে, এর স্বাদই আলাদা। আর ডাবা ডাবা চিংড়িটা দেখতে পাচ্ছ, এই দেখো চিংড়ি। ওহো, গরম গরম ভাতের সঙ্গে, তুমি রুচির সঙ্গেও খেতে পারবে। সত্যি কথা, রুটি সবার সঙ্গে খেতে পারবে। সুন্দর একটা রেসিপি, এভাবে করে খেয়ে অবশ্যই জানাবে। আহা, বন্ধুরা দেখে নিলে। ওহ, কষ্ট করে রান্না করছে। আর এঁচোড় চিংড়ি রান্না করা খুব ঝামেলা, খুব ঝামেলা। যাক, খেয়ে আমাকে জানাবে ঠিক এইভাবে করে খাবে, স্বাদ জিভে লেগে থাকে। আমার জল চলে এসেছে জিভে। ও হলো ওয়ে 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 ওয়ে। যাক, রেসিপিটা প্লিজ ফেসবুকের মাধ্যমে অন্যের কাছে পৌঁছে দিও, এটা আমার আবদার। ভালো থাকবে, সুস্থ থাকবে। সকলকে আমার ভালোবাসা ও নমস্কার।